আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ইমান আকীদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে। আরো বলবো, আশেপাশে বিভিন্ন মুসলিম গ্রুপ দেখেন, আপনারাও একমত হবেন যে আহলে হাদিস সালাফিরা কোরআন সুন্নাহর সবচেয়ে কাছাকাছি। এটা আমি স্বীকার করবো। আর আহলে হাদিস ভাইরা ওনাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, করেন, কথা বলেন। আমি অবশ্যই আহলে হাদিস। আমাদের আব্দুল্লাহ সিদ্দিকী রাহমাহুল্লাহ বলতেন, ওটা আমি আহলে হাদিস না থেকে আহলে রামায়ণ নাকি গো? এখন পায়ের সাথে পা মিলাতে গেলে লোকটা আহলে হাদিস। আরে ভাই, আমরা সবাই আহলে হাদিস, সবই নাম আহলে হাদিস, একজনই নাম হাদিসের বাইরে ছিলেন না, ঠিক কি না? আপনি কেন আলাদা করতে চান নিজেকে, কেন আলাদা করবেন আপনি? যে আহলে হাদিসরা যাবেন কোন সুনির্দিষ্ট কোনো মাযহাব বা অর্থাৎ কি কোনো মাযহাব অনুসরণ করে না। আমাদের ইসলাম ধর্মের চারটা প্রধান মাযহাব রয়েছে, হানাফি, মালিকি, শাফিঈ এবং হাম্বলি। এই চার মাযহাবের বাইরে যাদের ওনারা সরাসরি কোরআন হাদিস থেকে ওনাদের বক্তব্যগুলোকে ওনারা কালেক্ট করে অবনশী হলে আমল করেন, আহলে হাদিস। সালাফি আকীদা তো সেই আকীদা যে আকীদা সালাফি সালেহিন লালন করতেন, ধারণ করতেন। সাহাবায়ে কেরাম, তাবিঈনরা যে আকীদা বিশ্বাস ধারণ করতেন, সেটা হলো কি সালাফি আকীদা। যে আকীদা কোরআন এবং সুন্নাহর উপর নির্ভরশীল, যে আকীদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকীদা প্রমাণিত নয়, যে আকীদা কোরআন সুন্নাহ দ্বারা সরাসরি প্রমাণিত। আহলে হাদিস যারা নিজেদেরকে বলে সালাফিরা আর আহলে সুন্নাহ ওয়াল জামার অংশ। আহলে হাদিস এক জায়গায় সকল, এদের শ্রোতারা এদের মাহফিলে যায় হাদিস কোরআন শুনতে, এদিক দ্বারা সফল যাই কো, কিন্তু এরা এর বাইরে বলবে না সফল। আমরা এই জায়গায় ব্যর্থ।